আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত। এটা নতুন একটা বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ষষ্ঠ থেকে নবম শ্রেণী সব ক্লাসের জন্য। তো এটা একটা নির্দেশিকা, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষাগুলো বার্ষিক পরীক্ষাগুলো যেভাবে অনুষ্ঠিত হবে এটা প্রসঙ্গে বলা হয়েছে। ওরা বলছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে। ওকে, এখন কি লেখা হলো এখানে? উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনার প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবণ্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম সহ বিঘ্নিত হয়েছে। অর্থাৎ এখানে প্রথমে যে কথাটা বলা হয়েছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য যা যা কিছু দরকার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কি করা হয়েছে, প্রেরণ করা হয়েছে। এটা হচ্ছে সংক্ষেপ কথা। এরপরে বলা হচ্ছে যে বিগত মাসগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার যে পরিবর্তন, বইয়ের যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে যে একটা সমস্যা হয়েছে এই কথাগুলো বলা হচ্ছে। একটা বড় ধরনের একটা সমস্যা হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে অর্থাৎ বাকি যেই মাসগুলো আছে এই বছরের বা বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত এই অবশিষ্ট সময় সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে। তার মানে বাকি যেগুলো আছে মাস, এই মাসগুলোতে আগের সিস্টেমে যদি আবার পড়ানো হয় তাহলে পুরো সিলেবাসটা কি করা হবে না, শেষ করা সম্ভব হবে না বলে অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রীরা বলছেন। ওকে, এরপর বলা হচ্ছে বিষয়টি বিবেচনা রেখে, তার মানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টা বিবেচনা রাখছে। এই বিবেচনা রেখে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত অর্থাৎ বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পূর্ণ করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে। এখানে কি বলা হয়েছে, যতটুকু মাস আছে বার্ষিক পরীক্ষার আগে, এই বার্ষিক পরীক্ষার আগের যে সময়টা, এই সময়টার ভিতরে তোমরা এটা দেখবা তোমাদের জন্য এরকম একটা মনে করো যে আমি একটা ক্লাসে দেখিয়ে দিচ্ছি, মনে করো যে এটা একটা ষষ্ঠ শ্রেণী একটা নমুনা একটা তোমার প্রশ্ন। এই নমুনা প্রশ্নের ভিতরে এটা একটা পাঠ্যক্রম বলে কীরকম যে এই প্রথম অধ্যায়ের এই চ্যাপ্টারটা নাম হচ্ছে মনে করো যে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, এই চ্যাপ্টারটা। এটা যে কোনো ক্লাসের হতে পারে। আমি একটা ক্লাসের একটা সাবজেক্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে বিষয়টা বোঝার জন্য ভালো করে। মনে করো যে এটা প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ের এই সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা বা এই বিষয়টা কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক পরীক্ষা পড়ানো হবে, এটা হচ্ছে মানবণ্টন, এই তোমার সিলেবাস দেওয়া, মানে এই সিলেবাসটা তোমাদেরকে দিয়েছে। এরপর হচ্ছে মূল্যায়ন কাঠামোর ভিতরে শিক্ষণকালীন হচ্ছে 30% আর সামষ্টিক হচ্ছে 70%। এইভাবে মূল্যায়নটা করা হবে। এরপরে বলা হচ্ছে যে এই মূল্যায়নের বা শিক্ষণকালীন বা সামষ্টিক মূল্যায়ন এর ভিতরে কি কি থাকবে, কিভাবে প্রশ্ন করবে মনে করো যে নৈর্ভিত্তিক থাকবে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। নৈর্ভিত্তিক প্রশ্নের সংখ্যা মনে করো যে 25টা আর সংক্ষিপ্ত প্রশ্ন মনে করো যে 10টা। এই 25টা প্রশ্ন নৈর্ভিত্তিক থাকবে, আবার 10টা
সংক্ষিপ্ত প্রশ্ন বা ছোট প্রশ্ন থাকবে সামষ্টিকের ভিতরে। এভাবে তোমাদেরকে মূল্যায়নটা করা হবে। এখন শিক্ষণকালীন মূল্যায়ন যেমন এখানে আছে, কিভাবে অ্যাসাইনমেন্টের কাজ করতে হবে সেটা তোমাদের ক্লাসে বলে দিবে। এখন একটা নমুনা প্রশ্ন বলতে যেমন এখানে ষষ্ঠ শ্রেণীর বাংলা যে প্রশ্নটা এটা আমি দেখিয়ে দিচ্ছি যে এটা একটা নমুনা প্রশ্ন থাকবে বরাবর মতো আগে, যে সময় থাকবে 3 ঘন্টা, নাম্বার থাকবে টোটাল শিক্ষণকালীন এবং সামষ্টিক মিলে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এর ভিতরে 25 নম্বর থাকবে নৈর্ভিত্তিকগুলো কিভাবে এইভাবে থাকবে, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি যে এভাবে নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে, পাশাপাশি 4টা উত্তর থাকবে, 4টার ভিতরে কোনটা সঠিক সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। একটা দিবে, কাগজ দিবে, এই কাগজটা তোমার এমআরআই যেটাকে বলো ওখানে তোমার ভরাট করতে হবে। তো এভাবে হচ্ছে নৈর্ভিত্তিক 25টা থাকবে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন কীরকম? সংক্ষিপ্ত প্রশ্ন এইরকম, অর্থাৎ নৈর্ভিত্তিকের নিচে দিয়ে এভাবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেই কোনো বিষয় হতে পারে, ইংরেজি, তারপর গণিত বা বাংলা, ধর্ম, এভাবে যে কোনো বিষয় হতে পারে। মূলত প্রথমে নৈর্ভিত্তিক প্রশ্ন, তারপরে ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন, এইভাবে প্রশ্ন থাকবে, উত্তরগুলো দিতে হবে। এই যে তোমাদেরকে মানবন্টন প্রশ্নের একটা নমুনা তোমাদেরকে দিয়েছে, এই কথাটাই মূলত এখানে বলা হচ্ছে যে যতটুকু সম্ভব বার্ষিক পরীক্ষার আগ পর্যন্তই ততটুকু সিলেবাস কি করতে হবে, শেষ করতে হবে। সিলেবাস শেষ করেই তা তোমাদের কি হবে, পরীক্ষা নেওয়া হবে। এই যে এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা, অর্থাৎ 1 থেকে 18 পৃষ্ঠা বা তোমার 18 থেকে মনে করো যে 40 পৃষ্ঠা, এই যে বলে দিল বার্ষিক পরীক্ষার জন্য এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা পড়বে, এত এত অধ্যায়গুলো। এখন এত পৃষ্ঠা পরীক্ষার আগ পর্যন্ত শেষ করতে পারলেই না আমি প্রস্তুতি নিব, যদি আমার শেষ না হয়। এই জন্য এরা এই নোটিশটা দিয়েছে যে যতটুকু শেষ করতে পারি পরীক্ষার আগ পর্যন্ত ততটুকুই কি করব, এই ততটুকুর ভিতর থেকে আমরা কি করব, প্রশ্নটা করব। প্রশ্নটা কি, ওই যে নৈর্ভিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এইভাবে। ঠিক আছে, এই প্রশ্নের নমুনাটা মূলত এইভাবেই করা হবে। তার মানে বোঝা যাচ্ছে যে পুরোটা শেষ করতে হবে যে এমন কোনো কথা নেই, যতটুকু শেষ করতে পারবে ততটুকুর ভিতরে প্রশ্নটা করা হবে। তার মানে কথা ক্লিয়ার। 1 থেকে 18 পর্যন্ত পৃষ্ঠা যদি আমরা কোনো একটা অধ্যায় শেষ করতে না পারি, সেক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। মনে করো যে আমি 1 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত শেষ করলাম, বাকি 8 পৃষ্ঠা শেষ করতে পারলাম না, তার মানে আমাদের প্রশ্নটা হবে 1 থেকে 10 পৃষ্ঠার মধ্যে থেকে। এটা ক্লিয়ার হয়ে যাও যেই কোনো বিষয়ে, যেই কোনো তোমার পরীক্ষায়, অর্থাৎ বার্ষিক পরীক্ষা যে কোনো বিষয়। অর্থাৎ আমি এটা ক্লিয়ার করতে চাচ্ছি যে 1 থেকে 18 পৃষ্ঠা যদি একটা বিষয় হয়, ওই বিষয়ের মনে করো যে আমি 18 পৃষ্ঠা পর্যন্ত শেষ না করে 10 পৃষ্ঠা পর্যন্ত শেষ করলাম, এই 1 থেকে 10 পৃষ্ঠার ভিতরে প্রশ্ন হবে। আর 18 পৃষ্ঠা যেটা শেষ করতে পারি নাই, ওই অংশ থেকে প্রশ্ন করা হবে না, এতটুকু নিশ্চিত থাকো। কারণ ওদের কথাই স্পষ্ট, যথাসম্ভব সম্পূর্ণ করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে। ওকে, বিষয়টা আমরা ক্লিয়ার যে যতটুকু সম্ভব ততটুকুর ভিতরে, অর্থাৎ যতটুকু আমরা শেষ করব ততটুকুর ভিতরে যাতে করে আমরা প্রশ্নটা করে পরীক্ষাটা শেষ করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য নতুন একটা নিউজ। আশা করি বুঝতে পেরেছ। না বুঝলে কমেন্টসে করো, অথবা ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ, ফেসবুকে একটা গ্রুপ আছে, ওখানে তোমরা জয়েন হয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারো। ঠিক আছে, আর চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।